উসমানী মেডিকেলে যে ঘুষ নেওয়া হচ্ছে সেই ভুক্তভোগীরা কি বক্তব্য দিচ্ছেন তা একটু শুনে আসি এই ভিডিও ফুটেজে। সিলেট 24 ক্রাইম রিপোর্টার। ওসমানের ইনচার্জ পরিচয়ে ঘুষ নেওয়ার অভিযোগ কনস্টেবল ইকতারের বিরুদ্ধে। হবিগঞ্জ নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর বাজারে সিএনজিতে যাত্রী ওঠানোর জেরে এক চালকের ছুরিকাঘাতে আরেক চালক খুন হয়েছেন। খুন হওয়া সিএনজি চালকের নাম হাফিজুর রহমান। সে আউশকান্দি ইউনিয়নের ওমরপুর এলাকার মৃত আব্দুস সালামের পুত্র। আর ঘাতক সিএনজি চালক মোহাম্মদ শিপন মিয়া একই ইউনিয়নের চৈতন্যপুর এলাকার আব্দুল আহাদের পুত্র। জানা গেছে, উপজেলার সৈয়দপুর বাজারে সিএনজি স্ট্যান্ডে গত 25 আগস্ট রাত অনুমান 11টার দিকে সিএনজিতে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে শিপন ধারালো চাকু দিয়ে ভিকটিম হাফিজুরের গলায় উপর্যুপরি আঘাত করে। এতে হাফিজুর গুরুতর জখমপ্রাপ্ত হলে তাকে প্রথমে সিলেট ওসমানী হসপিটালে চিকিৎসার জন্য 26 আগস্ট ভোররাতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করলে ওই দিনে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট শেরেবাংলা নগর ঢাকায় ভর্তি করা হয়। হাফিজুরের চিকিৎসাধীন অবস্থায় গতকাল 29 আগস্ট সন্ধ্যা 6 ঘটিকায় সেখানে মৃত্যু হয়। এদিকে নিহত হাফিজুরের চিকিৎসাধীন সময়ে সিলেট ওসমানী হসপিটাল পুলিশ বক্সের এক পুলিশ সদস্যের দ্বারা ছলচাতুরির শিকার হয়েছেন তার স্বজনরা বলে অভিযোগ করেন নিহত হাফিজুরের চাচাতো ভাই আজিজুর প্রতিবেদককে জানান, তারা যখন হাফিজুরকে নিয়ে ওসমানী হসপিটালে আসেন তখন তার অনেক রক্ত যাচ্ছিল আর ডাক্তাররা তাকে চিকিৎসা দিতে বিলম্ব করে। আমরা তাৎক্ষণিক ডাক্তারের সঙ্গে রাগারাগি করি। এক পর্যায়ে ওসমানী হসপিটাল পুলিশ বক্সের কনস্টেবল কাজী ইকতার উদ্দিন সেখানে উপস্থিত হয়ে আমাদের থামান এবং উনি নিজেকে এই হসপিটালের পুলিশ বক্সের ইনচার্জ পরিচয় দিয়ে আমাদের রোগী সহ আমাদের রোগীর উপর হামলার ঘটনায় আমাদের নবীগঞ্জ থানায় মামলা দায়েরে সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন। পরে ওসমানীর ডাক্তাররা যখন বলেন হাফিজুরের অবস্থা খারাপ, তাকে ঢাকা নিতে হবে, তখন ওই পুলিশ সদস্য আমাকে জানান তাকে খুশি করার জন্য। তখন আমি আইনি সহযোগিতার আশায় সরল বিশ্বাসে ওনাকে নগদ 1000 টাকা দেই আর ওনাকে জানাই যে এখন রোগী নিয়ে আমরা ঢাকায় যাব, যখন আমরা মামলা করব তখন ওনার সঙ্গে যোগাযোগ করব। কিন্তু দুঃখের বিষয়ে আমার ভাই ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে ঢাকার হসপিটাল কর্তৃপক্ষ লাশের সুরতাহাল ও ময়নাতদন্ত করতে পারবে না বলে জানালে আমি নিরুপায় হয়ে ওসমানীর ওই পুলিশ কনস্টেবলকে ফোন দিয়ে এই বিষয়ে জানালে তিনি বলেন, আরে বেটা, আমি ওসমানীর ইনচার্জ, তোমার লাশ নিয়ে ওসমানীতে আসো, যা করা লাগে আমি করব। ওনার কথা মতো ঢাকা থেকে আজ 30 আগস্ট সকাল 5টায় আমরা ওসমানীতে পৌঁছানোর পর ওনাকে দফায় দফায় ফোন দিলে তিনি আর ফোন রিসিভ করেননি। এখন নিরুপায় হয়ে ফের সিলেট থেকে আমরা হবিগঞ্জে যাচ্ছি লাশের ময়নাতদন্তের জন্য। এই ব্যাপারে ওসমানী হসপিটালের কনস্টেবল কাজী ইকতার উদ্দিনের ব্যবহৃত সেলফোনে যোগাযোগ করলে তিনি জানান, এইসব বিষয়ে আমি ফোনে কথা বলতে পারবো না, যা জানার আপনি দেখা করে জানেন। তবে এসব সম্পূর্ণ মিথ্যা অভিযোগ বলে তার দাবি। এ ব্যাপারে ওসমানী হসপিটাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই জাফর ইমাম জানান, সে একজন কনস্টেবল, যদি সে ইনচার্জ পরিচয়ে কোনো অপকর্মে লিপ্ত হয় তাহলে তার দায়ভার তাকে নিতে হবে। এই ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকারি সেলফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি। এই রিপোর্ট লেখা পর্যন্ত 30 আগস্ট রাত 8:30টা নিহত হাফিজুর রহমানের সুরতাহাল রিপোর্ট কিংবা ময়নাতদন্ত হয়নি। জান্নাতুল আফসানা, নিউজ ডেস্ক।